এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো। এখন আমরা মরণের কালে পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে বলো। কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার জানাজা পড়াইবে কে রে, কোন দিন যেন আমার দাফন করাইবে কে, কোন দিন যেন চিরবিদায় হয়ে যাবে রে মুসলমান। মসজিদের চার বেয়ারি পালকি হাজির হইয়া যাবে রে, বড়র পাতা গরম জালে শুয়াইয়া ওই মশারির তলে চিরবিদায় করে দিবে কাফনের কাপড় লাগাইয়া। ছেলে মেয়ে কাঁদবে, ছেলেরা কাঁদবে মা মা বলে গো। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। সিরাজুল ভাই বলছে ভাই জানে একটু কবরের আলোচনা। পৃথিবীর মধ্যে যার মা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই, যার বাবা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই। নাই জোরে বলেন ঠিক কিনা? এর সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আল্লাহু আকবার বলো। সন্তানের লাশ, যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিছে গো, এই জানে সন্তানের লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে কাঁধে নিছে সেই জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে দাদার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে দাদার লাশ। মুসলমান মুসলমান শুনে না, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, ও দুনিয়ার মানুষ শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। বান্দারে দিন শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করেছ, মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সিরাজুলের মতো কে যেন বাবারে হারাইলা। এই পৃথিবীর মধ্যে এতিম সন্তান বোঝে বাবা হারানোর কষ্ট। এই পৃথিবীর মধ্যে যখন সন্তান আব্বু বলে ডাক দেয় রে, বাবার কথা বড্ড মনে পড়ে যায়। আল্লাহ, এই দুনিয়ার মা ছেড়ে চলে যাব, থাকার জায়গা না, থাকবো না। আল্লাহ, এই মরণের আগে আমাদের আল্লাহ ঈমানটাকে মজবুত বানাইয়া দিও। জোরে জোরে বলেন আমিন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন আমি চলে যাব, আমায় তোমরা আমার মরণ আসিবে। একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দিলেন কোটা যাহা করেছি,
সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিব। এই টোনটা বাড়ানোর ট্রিকও দেন। এরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার পালাইবে কোথায় যাইয়া রে মানুষ, পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো জায়গা নাই। মরণের ভয় যতই আপনি পালান না কেন মরণ আপনাকে খুঁজে আনবে। আর এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে গ্রাস করে ফেলবে। এই নিষ্ঠুর পৃথিবী পচা গন্ধ ভালো মন্দ সব কিছু গ্রহণ করে, ত্যাগ করে না, ভোগ করে। এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ধরে নিবে, আমাকে ধরে নিবে। আপনি পাপী হন, আপনি নেককার হন, এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ছাড়বে না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে গো। এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে। আমার ভাইরা, হয়তো দুদিন পরে নাই তো দুদিন আগে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। কিন্তু আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এত বাড়াবাড়ি কেন রে বাবা? কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে তুমি মস্তানি করো, কার ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে বাহাদুরি করো গো। কোন দিন যেন কবরের ডাক এসে যাবে, কোন দিন জৈবন চলে যাবে। বাবারে এত বাড়াবাড়ি কেন, এত মস্তানি কেন, এত কেন গায়ের জোর দেখাও, ক্ষমতার জোর দেখাও? আমার আল্লাহ যেদিন ডাক পড়বে, ডাক দিয়ে যাবে রে, সেদিন আর কেউ ঠেকায় রাখতে পারবে না। নতুন সাজে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা। যে ঘরে কোনো সাথী নাই, যে ঘরে কোনো বাতি নাই, যে ঘরে কোনো বন্ধু নাই রে, বন্ধু নাই, আলো নাই, বিছনা নাই, সাথী নাই, একমাত্র সেই ঘর হলো আপনার ঠিকানা, আমার আপনার ঠিকানা। এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলে বান্দারে শুই না নাও, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টাই দিব। আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এরে মস্তানি করিস, পায়ের মাটি থাকবে না, মাটিগুলো হবে তামা, উত্তপ্ত গরম পুড়ে ছাই হয়ে যাবে। এই জমিনের মধ্যে কেমনে চলবা একবার ভাবো। আল্লাহ আমার আল্লাহ, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে যেদিন ছাইরা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমার জামানার মহাকামেল আমার দয়াল পীর
খাজা বাবা সৈয়দুল্লামা ফরিদপুরি এনায়েতপুরের পীর কেবলা জানতাই তো বলতেন, বাবা শোনো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আর আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আল্লাহ আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কাল আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কবে। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে এ দুনিয়ার মুসলমান, মরণ থেকে পালানোর কোন পথ নাই নাই। মরণ আসবে যেখানেই থাকেন না কেন রে দাদু, সিন্ধুকের মধ্যে থাকেন, পাহাড়ে থাকেন, গুহায় থাকেন, যে জায়গায় থাকেন না কেন, যখন হুকুম এসে যাবে মরণের, সঙ্গে সঙ্গে পড়ে যাবেন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব রাখলো গো, কিতাবের নাম বাহারে শরিয়ত। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু জ্বলতে হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণের কালে পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নেন। কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার জানাজা পড়াইবে কে রে, কোন দিন যেন আমার দাফন করাইবে কে, কোন দিন যেন চিরবিদায় হয়ে যাবে রে মুসলমান। মসজিদের 4 বেয়ারি পালকি হাজির হইয়া যাবে, বড়র পাতা গরম জালে শুয়াইয়া ওই মশারির তলে চিরবিদায় করে দিবে কাফনের কাপড় লাগাইয়া। ছেলে মেয়ে কাঁদবে, ছেলেরা কাঁদবে মা মা বলে গো, আদরের ছেলে কান্দে, আদরের মেয়ে কান্দে।
স্ত্রী কাঁদবে, স্বামী কাঁদবে, আপন জনেরা চোখের পানি ছেড়ে কাঁদবে, চিল্লায় বলবে ছেলেরা রে কি বিদায় করে দিলি আমারে, কেমন গোসল করা রে। এই মাত্র আজরাইল আলাইহিস সালাম আমার জানটা বাইর করেছে, আমার গায়ের যন্ত্রণা এখনো যায় না। ও দাদু ভাইরা শুনে নাও, পৃথিবীর কেউ বুঝি না, পৃথিবীর কেউ জানি না, তারে আরো জোর করে গোসল করে দাও, সাবান লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া গায়ের মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে গোসল করে দাও। মায়ের কামদার বলে আমার ছেলেরা রে, ও আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, একটু আস্তে আস্তে ডলা দে, তোর বাবায় কষ্ট পায়, তোর মা কষ্ট পায়। পৃথিবীর ওই মরণ ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, দুনিয়ার মানুষগুলো হাততাল করে মারা যেত গো, কলিজা ফেটে মারা যেত। জোরে জোরে বল আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর কেউ বুঝি না, কেউ বুঝতেও চাই না। যখন মায়েরকে কফনের কাপড় পরানো হয়, ডাকতে বলে ও আমার ছেলেরা, আমার মায়েরা, ও সিরাজুল আমারে কিসের কাপড় পরাস? জীবনে তো আমি কোনোদিন রঙিন কাপড় ছাড়া সাদা কাপড় পরি নাই, আজকে আমার কাপড়ের মধ্যে মোড়াইয়া দিস, সেলাইবিহীন কাপড় কোনোদিন পরি নাই। কেউ বুঝি না, কেউ শুনি না, কাপড়ের মধ্যে ঢুকায়া দিলাম। পায়ের করে যখন বাঁধতে যায় মায়ের মুসলমান, একটু কথা শুনে ল। মায়ের চিৎকার মেরে কয় ও আমার ছেলে, আমার বিবি, ও আমার আপন জনেরা শুই না লো, কত এই পাতে বাজারে গেছি রে, এই পাতে হেঁটে হেঁটে তোমারে আমি কাঁধে করে নিয়ে বেড়াইছি, এই পায়া দিয়ে কত না কষ্ট করে রোজগার করে তোমারে খাওয়াইলাম, আজকে তুমি পা দুটি বেদনা, আমার পা দিয়ে আমি নাড়াইতে পারি না। যদি মুর্দারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না, পৃথিবীর কোন মানুষ যদি আওয়াজ শুনতে পারত, চিরতরে হার্ট ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যখন মাজার বন্ধন দিতে যাবে চিল্লা বলবে আমার প্রতিবেশীরা, ও আমার ছেলে, আমার মেয়ে, আমার প্রপঞ্জন শোনো গো, আমার হাত দুটি বেঁধে দিস না রে, এই হাতে কত না তোর বুকে টান দে নিতাম, এই হাত দিয়ে রোজগার করে খাওয়াইলাম, হাত দিয়ে তোরে খাওয়াইয়া দিস বাবা, এই হাত ধরে কত হাঁটেছি, এই হাত দিয়ে তোরে কোলে তুলে নিয়েছি, হাত দুটি বাঁধিস না। কত মাথায় হাত বোলাইয়া দিলাম, কত মায়া করলাম, কত ভালোবাসলাম, আজকে আমার হাত দুটি বেঁধে দিস। কলিজার টুকরা সন্তানেরা, তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া লাগে না? তোর বাবারে চির বিদায় করে দিস, তোর মারে চির বিদায় করে দিস রে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ শোনে না, বোঝে না রে, হাত দুটি দিবে চির বাঁধনে বাঁধিয়া। মায়ের চিৎকার মেরে বলে কলিজার টুকরো সন্তানের প্রতিবেশী রে, আপন জনেরা, আমার মুখের মধ্যে বাঁধন দিস না, এই মুখটা দিয়ে কত না তোরে আদর করেছি, এই মুখটা আমার বাঁধিস না, জনমের দেখা দেখতে দে, আমার মেয়েরে দেখবো, আমার বিবিরে দেখবো, আমার স্বামীরে দেখবো, আমার কলিজার টুকরো রত্তরে দেখবো গো, আমার মাথার বাঁধন বাঁধিস না, আমার বিদায় করে দিস না। কি বাঁধন বাঁধিলি রে আজরাইল আমারে, ও আজরাইল
ঘর সারিয়া বারান্দাতে হইল না মোর জায়গা, কাদের প্রেমে এই দুনিয়ায় গড়লাম সাদের বালা খানা, কাদের জন্যে এই দুনিয়ায় বাদলাম সাদের বালা খানা। আমার আপনজনে যারা গছিল বিদায়েতে তারা, 3.5 হাত জায়গা নাকি হবে আমার ঠিকানা, কি বাদন বা দিলি রে আজরাইল আমায়, কি বাদন বা দিলি রে আজরাইল বুকে বড় জ্বালা, কেউ আর রাখিতে চাই না রে সন্তান কয় তারা, তারে সন্তানেরা কয় জলদি করে বাবার লাশটা সরা, বিবি বলে জলদি করে আমার স্বামীর লাশটা সরা, কেউ বোঝে না কেউ শোনে না কত যে যন্ত্রণা, আপন জনে বলে জলদি করে লাশটারে সরা, আপন জনে বলে জলদি করে আমার মায়ের লাশটা সরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান মৃত্যু কত যন্ত্রণার কথাগুলো বলতে যা কিছু কত বলে যায়। একজন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে গো। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি আমার জান্নাত গুলো পাকে খুশি হয়েছো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না, তোমার জান্নাতের বিবরণ জান্নাতের নিয়ামত হাকা অনেক 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 মারহাবা বলেন না, যার বিবরণ আমি ইদ্রিস আলাইহিস সালাম দিতে পারবো না। যেদিকে তাকায় জান্নাতের মধ্যে নিয়ামত, যেদিকে তাকায় সেদিকেই রহমত, যেদিকে আমার দু চোখ যায় সেদিকে শুধু নিয়ামতে ভরপুর গো আমার আল্লাহ। আল্লাহ বলে, ইদ্রিস রে তুমি কি খুশি হও নাই? বলে, আমার আল্লাহ আমি খুশি হয়েছি, তবে আমি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেয়েছি। তোমার আজরাইল মনে হয় আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল জলদি যা রে, আমার ইদ্রিসের জানায় তার রূহটা কেমনে বাইর করা হয়েছিল গো। আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলে, আজরাইল রে আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছিল? আজরাইল বলে, হুজুর আমি এত বড় দাদা, পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনে আসি না রে, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা গো। তামাম পৃথিবীর সমস্ত পানিও যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, এই পৃথিবীর মধ্যে একটু পানি গড়াইয়া পড়ে না জমিনের মধ্যে। এত বড় দানব আমি, সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। আল্লাহ বলে,
উদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাম ডাকতে বলে, আল্লাহর নবী শুনে নাও, এই পৃথিবীর মধ্যে সবার রোজান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না গো। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের রূহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে নেমে আসি। আপনার রূহটা বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই না। আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় রে, তদ্রূপ ভাবে আপনার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট আমি দিই নাই। আজরাইল বলা পর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, এই যন্ত্রণা, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমার গা থেকে এখনো যন্ত্রণা যাই নাই রে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণা করে। আজরাইল, এত কষ্ট যদি এই মরণে হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, যাদের রূহটা তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যারা দুনিয়ার মধ্যে প্রস্রাব করে দেয়, এক টঙ্গ যাদের বেকা হয়ে যায়, যারা তাদের মরণটা কত কঠিন হয়। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। বাবারে, চোখের পানি ছাড়েন। ওয়াজের মঞ্চ আনন্দের মঞ্চ না। আমিরুল আমিন সিদ্দিক আনন্দ দিতে পারি না, আমি রং তামাশা এটা আমি করতে পারি না। অনেক বক্তা আনন্দ দেয়, কৌতুক করে, মাহফিলে এসে গিবাত করা করি, এগুলো আমার দ্বারাই সম্ভব না। কারণ আমি যতটুকু আলোচনা করি, আমার নিজের চোখে পানি না আসলে আমি মজা পাই না। এই চোখ দেয়া, যার চোখ দেয়া মাছের চোখের মতো একটু পানি পড়বে, ইয়াউমাল কিয়ামতের ময়দান আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা দুনিয়াটা চোখের কান্দার জায়গা, হাসি তামাশার জায়গা না বাবা, রং তামাশার জায়গা না। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। এই জন্য দুনিয়াতে বেশি বেশি কাঁদতে হবে, বেশি বেশি কাঁদতে হবে, হাসতে হবে কম। যত হাসবেন ততই পাপের মধ্যে জড়িয়ে যাবেন। চোখের পানি, অন্তর কাঁদতে হবে, হৃদয় কাঁদতে হবে। আমার সমাজ, আমার জাতি একবার যদি ভাবে, যদি কোনো ব্যক্তি মরণের চিন্তা করে, সে জীবনেও ঘুষ খাইতে পারে না, জীবনেও কোনোদিন অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। কেন বুঝতে চাই আমি কোথায় আলোচনা রাখলাম, মনে রাখবেন গো। ছোট্টবেলা বাবা বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে। শিক্ষক বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বীরা দেখলে বলতো, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। উস্তাদরা বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে।
বুঝতে পারতাম তখন চিন্তা করতাম আমরা আবার মানুষ ছাড়াও অমানুষ হলাম কেমনে কিরাম, আমরা কি পশু? যিনি বললেন উনারও দুইটা চোখ আমারও দুইটা চোখ, শিক্ষক বললেন উনার দুইটা হাত আমারও দুইটা হাত, বাবা বললেন বাবারও দুইটা পা আমারও দুইটা পা, ও মা বলতেন মানুষের মতো মানুষ হইতে হবে গো মুসলমান। মায়েরও দুইটা কান আমারও দুইটা কান, মায়ের একটা মুখ আমারও একটা মুখ, মায়ের একটা নাক আমারও একটা নাক। ভাই বলতেন ভাই মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম উনারও যা আছে আমারও তাই আছে, আবার আমি মানুষ কি মানুষকে আমি কি গরু? এখন বুঝি মানুষের মতো মানুষ হইতে হবে কেন? শোনো মুসলমান, মানুষ হইয়া যে ব্যক্তি সুদ খায় সে কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? আজকে মাস্টার ডিগ্রি নিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে অফিসের মধ্যে বইয়া যারা ঘুষ খায়, বড় অফিসার বড় চেয়ারের মধ্যে বইয়া যারা ঘুষ খায়, এরা কি মানুষ না মানুষ? তো সেও মানুষ আপনিও মানুষ। একজন হালাল খোর বান্দা সেও মানুষ, একজন ঘুষখোর বান্দা সেও মানুষ। মানুষ হইয়া জিনা ব্যভিচার করে সে কি মানুষ না মানুষ? কথা কয় না কেন? আমরা সবাই ছোট্টদের দেখলেই বলি বাবা মানুষের মতো মানুষ হতে হবে, বাবা তোর মানুষের মতো মানুষ হতে হবে। আরে মানুষ হইয়া যে ব্যক্তি পরের সম্পদ লুটে খায় সে কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? আরে মানুষ হইয়া বরবার পরের ইজ্জত লুটে নাই সে কি মানুষ না মানুষ? এরা মানুষ হইয়া যে ব্যক্তি অন্যের মিথ্যা মামলা দেয় সে কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি বাদান সুদ খায়, ঘুষ তো দূরের কথা সুদও খায়, এ কি মানুষ কি অমানুষ? যে ব্যক্তি মানুষ হইয়া যে ব্যক্তি আবার ফেন্সিডিল দুনিয়ার মধ্যে মাদক সেবন করে সে কি মানুষ কি অমানুষ? কথা কয় না। এখন মানুষ আর অমানুষ একই দেখতে প্রায়। একজনের চরিত্র হলো মানবের চরিত্র, আর একজনের চরিত্র হলো জানোয়ারের চরিত্র। এই মুসলমান মানুষ হইয়া অমানুষ হইলাম, আমার দেশে অধিকাংশ মানুষই অমানুষ হয়ে যায়। ছোট্টবেলা বাবা মা তারে লালন পালন করে, ও মুসলমান কলেজে পড়ায় বিশ্ববিদ্যালয় পড়ায়, এর চাকরি পাইয়া চেয়ার পাইয়া ঘুষ ছাড়া সে কথা বলে না, সুদ ছাড়া সে কথা বলে না, মিথ্যা ছাড়া চলে না, এগুলো মানুষ হতে পারে না। এরা মানুষ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বড় হইয়া ভ্যান চালায়া খায়, নামাজ ছাড়ে নাই, রিক্সা চালায় খায়, ব্যবসা করে খায়, কিন্তু মিথ্যা বলে না, হালাল খাদ্য খায়। এদের বাবা মা করছে এদের মানুষ। আর অমানুষগুলো চেয়ারের মধ্যে বইয়া রাস্তাঘাটে দাঁড়াইয়া সুদ খায় ঘুষ খায়, এরা কোনোদিন মানুষ হতে পারে না, এরা হলো অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? যারা আমি আগে ভাবতাম, মাঝে মাঝে এখন চিন্তা করি বাবা মা খালি এই বলতো কেন যে মানুষের মতো মানুষ হবে। আজকে বুঝতে পারি যে আজকে যখন কোরআন হাদিস পড়তে পেরেছি, কোরআন হাদিসের কথা বলতে পারি, হালাল খাদ্য খাই, শরিয়াতের বিধান মেনে চলি, তখন বুঝতে পারি আমার মতো তার একটা মানুষ দেখতে শুনতে সব ঠিক আছে, কিন্তু সে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জিনা ব্যভিচার করতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, সে তো মানুষ না, মানুষ রূপে অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? বুঝি আসে কথা? বুঝি আসে? হালাল খোর বান্দা হও, অমানুষ হয় না। অমানুষ আর মানুষ, মানুষের চেহারা সুরত থাকলেই সে মানুষ না, এখনো পশুর সুরত তার মধ্যে। সব কুকুরের সুরত গুলো যা আছে এগুলো মানুষের মধ্যে ঢুকে গেছে। বাল্হুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরের মধ্যে কুকুরের যে চরিত্রগুলো এগুলো মানুষের মধ্যে হিংসা, রেওয়া, কাম, আজকে জিনা ব্যভিচার। কুকুর যেমন লজ্জা শরম নাই, ঠিক একই অবস্থা। যেমন খাবার খাইতে গেলে অন্যকে থাবা মেরে খেতে চায়, ঠিক সেই অভ্যাসগুলো প্রতিটা মানুষের ভিতরে আক্রমণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন। এই অমানুষ বাংলার অলিতে গলিতে ভরে গেছে, পৃথিবীর অলিতে গলিতে ভরে গেছে। চেহারার মধ্যে মানুষের সুরত, ভিতরে তাদের জানোয়ারের সুরত। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার কথায় অনেকে কষ্ট পায়, কারণ আমি বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি পছন্দ করি।
যেহেতু আমাকে মরণের কথা কয়েকটা কথা বলতে বলেছে, এই জন্যই বলতেছি। আর আমিরুল আমিন সিদ্দিকী মানুষের চেহারা দিকে আলোচনা করি, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধিও নাই, আছে শুধু আপনাদের দোয়া। সুবহানাল্লাহ বলেন না? এটা জোরে বলা যাবে না? পাবনার বাসা আর আমাদের বাসা এক না। পাবনা মানুষ ঠেলায় পড়ে আসে, পাবনা ভালো মানুষ আসে না। কি কন? পাবনা বাংলাদেশের বিখ্যাত একটা থান জেলা, যেটার মধ্যে মানুষ যখন একেবারে তার ছিঁড়ে যায় সেগুলো দৌড়ায়। যেটা বলে ঠিক কি না? আমরাও আইসি ভালো হয়ে যেতে, ঠিক কি না? পাবনার মানুষ বুদ্ধিমান মানুষ, এই জায়গায় আসলে ভালো হয়ে যায়। মানুষ জানে অন্যদিকে পাগলগুলো দৌড়ে আসে পাবনা, এখান থেকে ভালো হয়ে বাড়ি ফেরে। এই জন্য পাবনার মানুষের এত বুঝায় লাভ নাই, এরা অনেক জ্ঞানী। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন ঠিক কি না? তোরা কেউ যাস না পাগলের দেশে, ঠিক কি না? ওর তিন পাগলে হচ্ছে মেলানো দেশে, ওর তিন পাগলে হচ্ছে মেলানো দেশে, তোরা কেউ যাস না রে পাবনা এসে গেছি পাগলের দেশে, ঠিক কিনা? কথা কন না কেন? পারি না তো, অল্পটার কি একটু শুনলাম আর কি, তাই মনে আলো, তাই গেলাম। মোহাম্মদ দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকিনারি বিন বলে কেমনে যাব মদিনায়, আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা, সবাই বসে পড়েন, একটু আগে আগে বসেন, জায়গা কম তো, জায়গা কম, একটু আগে বসেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, অল্প সময়ের মধ্যে মাঠটা কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আমিন বলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা অগশুকনা জমিন সজীব হলো, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্থানে দুধ পাইল, ওই নবীজির সিলায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, যখন আপনার বাবার লাশ মুবারক চারটা বিয়ারি পালকির মধ্যে নিয়ে যখন রওনা হয়ে যান, বাবা চিৎকার মারে কান্দার বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, কোথায় লয়ে যাও আমারে? জীবনও তো এমন গাড়ি জীবনে দেখি নাই। আমার বাবার আর দুনিয়ার কেউ বুঝি না, কেউ শুনি না। বাবারে নিয়ে গেলাম মসজিদের আঙ্গিয়া নাই, জানাজার নামাজ আদায়ের জন্য সবাই যখন দাঁড়ায় যায়, আপনার বাবা মা চিৎকার মেরে বলে, আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমার হাতে পেয়ে বেঁধে রাখলি, কিসের নামাজ পড়ো যেখানে কোনো রুকু নাই, যেখানে কোনো সিজদা নাই? দাঁড়ায় গেলি জানাজার নামাজে, আমাকে একটু সুযোগ দে, আমি তো নামাজ কোনোদিন ছাড়ি নাই, আমার একটু সুযোগ দিয়ে দে। পৃথিবীর কেউ বুঝি না, কেউ শুনি না। চিরবিদায়ের জন্য যখন রওনা হয়ে যায় কবরের দেশে, কবরের ভিতরে যখন রেখে দিয়া, ও মুসলমান, আপন জনেরা যখন যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে পর্যন্ত যায়, বান্দা চিৎকার মারে, আমার ছেলে, ও আমার প্রতিবেশী, আমার আপন জনেরা, আমাকে কোথায় নিয়ে আসলি? কবরের ভিতরে থুয়া যখন দোয়া পড়িয়া, যখন আস্তে আস্তে করিয়া বিদায় হওয়ার জন্য কবর থেকে লাফ মেরে ওঠে, সন্তানেরা রে, আর আমার একা রেখে যাস না,
আমি একা থাকতে পারবো না, আমার বড্ড ভয় করে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার বিবি, আমার স্বামী, আমার আপনজনেরা আমার বিদায় করে থুয়ে যাস না, তোরা আমার এতিম বানাই থুয়ে যাস না। পৃথিবীর কোনো মানুষ আমরা বুঝি না, কথাও বুঝি না, শুনিও না। চির বিদায় দিয়া যখন বাঁশের চাউলি দিয়া মাটি চাপা দিয়ে যখন কবর থেকে আমরা বাইর হয়ে চলে আসি, সঙ্গে সঙ্গে মুসলমান ওই কবরের ভিতরে একজন ফেরেশতা গমন করে। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ। এক টুকরা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা টুকরার মধ্যে থাকবে বদ আমল। এবার ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো, ও বান্দা তুমি ওঠো। তোমাকে আজরাইল সালাম, ও মুসলমান, পৃথিবীর মধ্যে জানটা বাইর করেছে কেরামন কাতিবিন, 2 জন ফেরেশতা ছিল, লেখে রাখছে। এইগুলো আমি তোমার সামনে নিয়ে হাজির হয়ে গেছি, এখন তোমার নিজ হাতে লেখা লাগবে রে বান্দা। ও পাবনা জেলার বাবারা, কাশীনাথপুরের বাজানেরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। এমন একটা মুসিবত এই মরিচা পুরাণ, এ মধ্যপাড়ার বাজানেরা শুনে নাও। ওই কবরের মধ্যে নোমান ফেরেশতা বলবে, বান্দারে কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বান্দা বলবে, আমি লিখবো, কলম পাবো কোথায়? বলবে, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এই আঙ্গুলটা চুনখা আঙ্গুল নয়, এই আঙ্গুলটার বড় দাম, শাহাদাত আঙ্গুলের বড় দাম। আমার দয়াল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। জামানার মকামেল খাজা ফরিদপুরি শাহাদাত আঙ্গুল দিয়া শত শত মুর্দাদের জিন্দা করিয়া যার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি করায়া দিছে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, কলম হবে শাহাদাত আঙ্গুল মুবারক। 2 মুসলমান শুনে নাও। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালির অভাব, কালি তো নাই। বলে, কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন মারহাবা। এই মুখ দিয়া কখনো গালি দেওয়া যাবে না, এই মুখটারে পবিত্র রাখতে হবে, হারাম খাওয়া যাবে না। আমার বাবারা, আমি মাঝে মাঝে বলি, মদিনা শরীফে 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতে যান, নামের আগে হাজি না রেখলে মেজাজ গরম হয়ে যায়। বলেন, আমার নামের আগে কেন হাজি লেখা হয় নাই? মক্কা মদিনায় গেলে যদি হাজি না লেখলে রাগ হয়ে যান। আপনি সুদখোর, আপনার নামের আগে সুদখোর অমুক মিয়া। আপনি ঘুষখোর, আপনি ঘুষখোর অমুক মিয়া। আপনি জিনাখোর, আপনার নামের আগে জিনাখোর দেওয়া লাগবে। আপনি মানুষকে কষ্ট দেন, জুলুম করে দেওয়া লাগবে। কারণ আপনার এই মক্কা মদিনায় যদি যায় টাইটেলের জন্য মদিনায় যান, আপনি সুদখোর, সুদখোরের নামের আগে সুদখোর দেওয়া লাগবে, ঘুষখোরের আগে ঘুষখোর দেওয়া লাগবে, জুলুমখোরের আগে জুলুমখোর দেওয়া লাগবে। এ মুসলমান, ঠিক কি না? যেহেতু আপনি হাজি নাম না দিলেই মেজাজ খারাপ। ঠিক। হজ করে আসার পর যদি হাজি না লেখে, 7 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, ওর নামের আগে হাজি কো। কিন্তু তুমি তো সুদখোর ছিলা, তোমার নামের আগে টাইটেল দিব সুদখোর অমুক মিয়া। দোষ কি? সুদখোররে সুদখোর করলে এত জ্বলে কেন? ঘুষখোররে ঘুষখোর করলে এত জ্বলে কেন? মুসলমান শুনে নাও, তুমি যদি পৃথিবীর মধ্যে শুনে নাও, খিনজিরের গোশত খা হারাম না হালাল? সুদ খা হারাম না হালাল? তুমি সুদ খাও, তাহলে কাল থেকে খিনজিরের গোশত খাবা। তুমি সুদ খাও, ঘুষ খাও, খিনজিরের গোশত খাবা। যদি শুয়োরের গোশত খা হারাম হয়, সুদ খা হারাম, জিনা করা হারাম, মুসলমান ঘুষ খা হারাম। চলো বলেন ঠিক কিনা? তুমি ইডা খাবা না উডা খাবা? অফিসে বসে ঘুষ খাও, এই টাকাতে গরুর গোশত কিনে খাও। আমি মনে করি তুমি অফিসে বসে যদি ঘুষ খাইতে পারো, তুমি বাড়িতে যাইয়া বাজারে যেয়ে শুয়োরের মাংস কিনবা। কারণ সুদের টাকা আর ঘুষের টাকা দিয়া এটা যেমন খাওয়া হারাম, খিঞ্জিরের গোশত খাওয়া হারাম। এখন যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের ঘুষ খার করে বলে জ্বলে কেন? কারণ আমি কই, তোদের জন্য গরুর গোশত না, খাসির গোশত না, মুরগির গোশত না, তোদের জন্য হালাল হয়েছে খিঞ্জিরের গোশত। জোরে বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? এই ঘুষখোর, সুদখোর, সুদ খাও হারাম, ঘুষ খাও হারাম, খিঞ্জিরের গোশত খাও, তো এটা খাস না কে?
সুদ করে জিগাবেন তুই এটা খাস না কেন, এটা খাবি, জানোয়ার একটা কিনে এনে জব করে খাবি, কথা কন ঠিক কিনা? জানোয়ার আই না, এটা জবাই করে ভালো করে ভুনে খাবি। তুই যদি সুদ খাতে পারিস গোপনে, ঘুষ খাতে পারিস গোপনে, শুয়োরের গোস্ত খা, তোর জন্য গরু ছাগলের গোস্ত খা, হালাল না। যারা বলেন ঠিক কিনা? রাগ করেন? এইগুলো যারা খায় তাদের তো জ্বলতেছে ভিতর দিয়া। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা বলবে আমি কালি পাইলাম, আমি আপনাদের কাছে বলে যাই এই মুখটা পবিত্র রাখবেন। মুখের মধ্যে পান বাদান দেখি জর্দা, গাঁজা, ইয়াবা, মদ এই মুখটার মধ্যে দিবেন না। মায়ের গর্ভে যখন ছিলেন আপনার মা জননী, এই মায়ের গর্ভে সন্তান যখন গর্ভে ছিলেন, আপনার নাভির সঙ্গে মায়ের নাভিটা জয়েন্ট করে দিছে। আমার আল্লাহ পাকের গোলামি করবেন, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবেন, নবীর দুরূদ পড়বেন। ও মুসলমান, মুখ দিয়ে বাবা মারে ডাকবেন। এই জন্য মুখটা দিয়ে আমার আল্লাহ রক্ত পান করান নাই, নাভির সঙ্গে জয়েন্ট করে দিছে। আজকে সেই দুনিয়ার মধ্যে আমি বান্দা হইয়া সেই মুখের মধ্যে কেমনে ভাবে হারাম ঢুকায়া দিই, হারাম ঢুকায়া দিই। বাজান রে শুনেলাম, মদ গাঁজা ইয়াবা মুখ দিয়া পান করি, আমি গালি দিই, মানুষকে কষ্ট দিই। মুসলমান শুনে নেন, আপনাদের কাছে আমার একটা দাবি, যেহেতু আল্লাহ মুখটাকে পবিত্র রাখছে, এই মুখটা আমাদের পবিত্র রাখার দরকার আছে কি না? মুখের থুতু মুবারক যদি হয় কালি, কালিরা ভালো রাখার দরকার আছে কি না? এই কালির মধ্যে যদি বাতাস ঢোকে কালি নষ্ট হয়ে যাবে, কালির মধ্যে পানি গেলে নষ্ট হয়ে যাবে, ওই কালি দিয়ে লেখা যাবে না। সুতরাং সুদখোর, ঘুষখোর, জিনাখোরের মুখের বাণীগুলো এই থুতু হবে, সেদিনই লেখা হবে, ওই রকম হবে রে মুসলমান। আমি আপনাদেরকে বলে যাই, মুখের থুতু মুবারক হবে কালি। এবার বান্দা বলবে লিখবো কি দে, আমার তো নাই, কাগজ নাই। সঙ্গে সঙ্গে কাপনের কাপড়গুলো টান দে খুলে নিবে, এক টুকরা কাপনের কাপড় খুলে নিয়ে বলবে বান্দা এই নাও তোমার কাগজ, এই কাগজের মধ্যে লেখা শুরু করো। সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যাবে। 40 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছেন, কতটা রোজা রেখেছেন, কত জায়গা সত্য কথা বলেছেন, কোথাও দান খয়রাত করেছেন, কোথায় আপনি মানুষের সহযোগিতার হাত বাড়া দিছেন, সব কিছু আপনি সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার বান্দার আরেকটা কাগজ দিবে, বলবে এই নাও, এই কাগজটার মধ্যে দেখো গো, এই কাগজটা যখন দেখবে আমার 60 বছরের জিন্দেগি, এই 60 বছরের জিন্দেগি কতবার মিথ্যা বলেছি রে, কত তো নামাজ ছেড়ে দিছি, কত মানুষকে ঠকাইছি, কত জায়গা সুদ খাইছি, কত জায়গা ঘুষ খাইছি, কত মিথ্যা কথা বলে লেখা উঠে যাবে। ডাক দে বলবো ও ফেরেশতা, আমি তো এই কাজগুলো করি নাই। সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো এই যে আপনাদের বাদান মিডিয়ার ভাইয়েরা আছে, এইরকম মিডিয়া টান দিবে, টান দিয়ে কত মিনিট, কত সেকেন্ড, কত তারিখে, কোন বছরে, কোন মাস, কোন সময়, সবগুলো উঠে যাবে। কারণ কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা লিখে রাখছে সব কিছুরে বান্দা। তখন লজ্জা পেয়ে যাবে বান্দা, কোথায় কোন ঘরে গিলা, কোথায় কোন অন্যায় করলা, কোথায় যেগুলো করলা। সঙ্গে সঙ্গে বান্দা চিৎকার মেরে বলবি ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও। কোন কথা শুনবে না, মানবে না। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো বাম দিকে উপর দিকে চাপ দিবে। বান্দা এক একটা বদ আমল লেখাইবে, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, বান্দা মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে। আপনার আমল নামা নিজ হাতে নিজের লেখা লাগবে, আপনি কয়টা অন্যায় করেছেন। আপনার লেখা যখন শেষ হয়ে যাবে, মুসলমান শুনে নাও, তখন আপনার কবর থেকে কিনুমান ফেরেশতা আফসোস করে বলবে বান্দারে তুই বড় পাপী, তুই বড় নিষ্ঠুর, তুই বড় পাপিষ্ট বান্দা। বান্দারে তুই 40টা বছর দুনিয়ার মধ্যে কাটাইলি, 80 বছর দুনিয়ার মধ্যে কাটাইলি, 50 বছর দুনিয়ার মধ্যে কাটাইলি, বড় আফসোস তুই গুনাহ মাফ করে আনতে পারিস নাই। তোর কপাল মন্দ রে বান্দা, তোর কপাল মন্দ। তোর জন্য অপেক্ষা করে একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম দতলিল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তোর জন্য অপেক্ষা করে 7টা জাহান্নাম।
আফসোস করতে করতে বান্দা যখন রওনা হয়ে যাবে রে, এরপরে কবরের ভিতরে আসবে ফেরেশতা বাজান রে। ওই ফেরেশতা মুনকার নেকির ফেরেশতা আসবে। কোন কোন কিতাব বলে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। বাজান কোন কোন কিতাব বলে একটা প্রশ্নের জবাব দেয়া লাগবে। আবার কোন কোন কিতাব বলে বান্দার গলার ভিতরে লটকানো থাকবে আমলনামা। দেখে আফসোস করে বলবে, বান্দা তুমি জাহান্নামী, যাও যাও। ওই মালিক ফেরেশতাকে হুকুম দেবে, তুমি জাহান্নামের দরজাগুলো খুলে দাও। কারণ কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে জাহান্নামের যে আযাব গুলো এটা আসবে, আগুন আসবে, বিচ্ছু আসবে, সাপ আসবে, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো, জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো এগুলো তোমার দিকে তেড়ে আসবে। একদিন নয়, দুদিন নয়। বন্ধুরা আমার শুনে নাও, সর্বশেষে যিনি মারা যাবে 500 বছর কবরের ভিতরে শুয়ে থাকা লাগবে। সুতরাং আপনাকে আমাকে বিদায়ের পরে আবাদান আবাদান চিরস্থায়ী হবে যেখানে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো কবর রে বাজান রে। এই কবর হয় শান্তির হাওয়া থাকবে, না হয় জাহান্নামের হাওয়া থাকবে। দুনিয়ার মধ্যে বডি বানাইলা তুমি হারাম খাইয়া, দুনিয়ার মধ্যে সম্পদ গড়লা হারাম খাইয়া। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে। তোমার দুনিয়ার মধ্যে তোমার দেহ খাবে পোকে। কিসে খাবে? কথা কয় না কেন? সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। এই জন্য এমন দেহ করতে হবে রে মুসলমান, যে দেহটা যেন পোকে না খাইতে পারে। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। আরো জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। শোনো মুমিন ভাই, একটা কথা বলে যাই, হালাল খেয়ে দো গড় রে, হালাল খোল বান্দারে সালাম করবে কবরে। হালাল খোল বান্দারে সম্মান করবে কবরে। জাহান্নামের তার ভয় থাকে না, হায় হায়, জাহান্নামের তার ভয় থাকে না। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না। আরো জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। খোদার সঙ্গে প্রেম করে যেজন গেছে মরে, তার মরা কি কেউ মরা বলে? হাদিসের বর্ণনা সেজন মরে না, হাদিসের বর্ণনা সেজন মরে না। তার যে কত দাম বোঝো না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না। জোরে জোরে খোদার সঙ্গে প্রেম করে যেজন গিয়েছে মরে, তার কি ভয় আছে কবরে? আমার নবীর সঙ্গে প্রেম করে যেজন গিয়েছে মরে, তার কি ভয় আছে মিজানে? হাদিসের বর্ণনা সেজন মরে না, হাদিসের বর্ণনা সেজন মরে না। তার যে থাকে না ভাবনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না। এ বাবা
আমি বানোয়াট কোন কথা আলা ইন্না উলাল্লাহি লা ইয়ামুত কিতাবের নাম মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা ও তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না সোনার দেহ খানি ইবাদত করিয়া লইয়া যাও কবরেতে থাকবে আসানে সংসারের ঝামেলায় খুদা যিনি নাসিনে যায় সংসারের ঝামেলায় খুদা যে নাসিনে যায় তার কপালে দুঃখ রবে হায় হায় তার নসিবে ওদিন দুঃখ রবে তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা জোরে বলেন মারহাবা দাদু ভাই অনেক আলোচনা ছিল কেবল কবরে গেছি আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করব সামান্য একটু দোয়া করে আপনাদের বিদায় নিব একটু জনমের মতো হাত তুলে আল্লাহর দরবারে বলে আল্লাহুম্মা আমিন জীবনের পঞ্জীভূত গণার কথা মনে করিয়া মাবুদের দরবারে আবার বল আল্লাহুম্মা আমিন মাবুদ ঐতিহাসিক কাজী মোশান ইসলামী জলসা গো আল্লাহ আল্লাহ মরিস পুরান মধ্যপাড়া আল্লাহ লেদু শেখ মিয়ার বাড়িতে গো আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে তোর পাগলেরা এখনো রাত পর্যন্ত বসে তোর দরবারে প্রার্থনা করি আল্লাহ আল্লাহ এখনো সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রে আর জীবনে আসবে না আমাদের মাঝে ফিরে আল্লাহ মরণের কথা শুনে দেখলাম অনেকের চোখে পানি আল্লাহ তোর কি মায়া লাগে না তোর কি দয়া লাগে না এই পাপীরা চোখের পানি ছেড়ে কান্দে রে আল্লাহ আল্লাহ জীবনে কত দোয়া করলাম জানা নাই আল্লাহ কোন দোয়া কবুল হয়েছে বলতে পারি না রে আজকের মাহফিলের ভুল ত্রুটি মাফ করো মাফ করিয়া কবুল করো কবুল করিয়া ইয়ার হাদিয়া টুকু সোনার মদিনায় পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দাও চত্তুরিকার ইমাম চত্তুরিকার পীর মাসে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদর রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল শাহফরান জুনায়েদ বাগদাদি আল্লাহ আল্লাহ শ্রীপুরের জমিনে নাথপুরের জমিনে আল্লাহ রনি শুয়ে আছে আল্লাহ খাস করে আমার দয়াল পীর খাজা বাবা শহীদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি গো আল্লাহ বাবার আপনজন আহলে বায়াত যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের আরোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য জনম দুঃখে নেই মা নাই রে কার জন্য বাবা নাই এমন মা হারায় ফেলেছে বাবা হারায় ফেলেছে আল্লাহ এই মা যার ঘরে নাই তার মতো দুঃখী আর দুনিয়ায় নাই যার বাবা নাই রে তার মতো দুঃখী নেই আল্লাহ বাবা মায়ের পাগলেরা চোখের পানি ছেড়ে কান্দি আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও
দাদা দাদির কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ও আমার আল্লাহ, আল্লাহ আমাদের যাদের ছেলে মেয়েগুলো লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও। আমাদের যাদের ছেলে মেয়ে বিদেশের মাঠে আছে সহি সালামত রেখা হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। সিরাজুলের আব্বা জান দুনিয়ায় নাই রে আল্লাহ, দয়া করে বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন তার একটা কলিজার টুকরা সন্তান ছেলে সন্তান আছে বিবি সহ আল্লাহ। আল্লাহ সুজন ভাই আমার আশিক মানুষ, তার বিবি বাল বাচ্চা আজকের ময়দানে হাজির হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ দয়া করে সবাইরে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে হালাল রুজিতে বরকত দান করে দাও আল্লাহ। আজকের মাহফিল আমার অনেক জাকের ভাইরা আছে, জাকের ভাইদের আমি কিছু বলতে পারি না সময়ের অভাবের আল্লাহ। দয়া করে মায়া করে আমার জাকের ভাই বোনদের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আমার পরে আজকের এই ময়দানে আল্লাহ আমার বড় আমার ভাই আল্লাহ উমর ফারুক মুজাহিদি আলোচনা করবে আল্লাহ। সবাই রেডি আখরি মুনাজাতে শরীক হবে আল্লাহ। আমি গুনাহগার, আমি পাপী, তোমার দরবারে দুখানা হাত বাড়ায় দিলাম, আমাদের সবাইরে তুমি মাফ করে দাও রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দাবি করে যাব আপনাদের কাছে, আপনাদের হাজিরা আমি অনেক খুশি হয়েছি যে আপনারা আলোচনা শোনেন। আমি এত খুশি হয়েছি আপনাদের মাঝে আলোচনা করতে, আমারও প্রাণ চাচ্ছিল, যেহেতু বিশেষ কারণের জন্য আমি চলে যাচ্ছি। দোয়া চাই, একটা মানুষ উঠবেন না আল্লাহর রাস্তে, ওমর ফারুকের আলোচনা শুনবেন, আলোচনা শুনে আপনারা দোয়া করে যাবেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আবার যদি আশপাশে আসি আলোচনা শুনবেন, দোয়া চাই। আল্লাহ যেন চিরদিন আমার কেবলাজান হুজুরের কদম ধরে মদিনাওয়ালার সত্য রশি ধরে যেন ইসলামের সঠিক পথে থাকতে পারি, সেই তৌফিক দান করুন সকল বলুন আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। এখন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আপনাদের সন্তান, আরে আপনার ছেলে দোয়া করলে এটা কাজে লাগবে। আমি তো ভাড়াটে মৌলবী, আর সিরাজুল ইসলাম গরিব মানুষ, আপনারা সাহায্য করে যাবেন। মাহফিলটা যেন সুন্দর হয়, 10-এর লাঠি 1-এর বোঝা, কোনো জাকের ভাই খালি হাতে ফিরে যাবেন, ওরে কিছু দিয়ে যাবেন যাতে করে সৌন্দর্য হয়। এই মাহফিলটা আরও ময়দান বড় হবে। ওর মতো গরিব মানুষ হয়েও দেখেন কি মনটা বড়, এত বড় একটা প্রোগ্রাম সাজিয়েছে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আর আমি দোয়া চাই আপনাদের কাছে। আমার পরে এখন আলোচনা করবেন আলে সুন্নাতুল জামাতের কর্ণধার, একজন অত্র এলাকার সন্তান, আপনাদের গৌরব, মুজাহিদে মিল্লাত জনাব হযরত মাওলানা উমর ফারুক মুজাহিদি খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আমি হুজুরকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করতেছি, আপনাদেরকে নিয়ে আখেরে মোনাজাত করবে। আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনুন। উনি অনেক বিজ্ঞ আলেম, আলোচনা করেন। আপনাদের এলাকায় আপনি চিনতে পারেন না, অন্য জায়গা বাইরে অনেক জায়গা আলোচনা করে, অনেক বড় মাফের আল্লাহ একজন আলেম বানিয়েছে আপনাদেরকে। তাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আলোচনা শুনে যাবেন।